মাছ, মাংস, ডিম খেতে ভালো লাগছে না? কোনো ব্যাপার না, এই রেসিপিটি একবার ট্রাই করুন। বাজার থেকে ফ্রেশ কাতলা মাছের তেল কিনে আনুন, ভালো করে পরিষ্কার করে সুতোর অংশগুলোকে বাদ দিয়ে দিন, যেটা নাড়ির মতো থাকে। আর ভালো ফ্রেশ পাটটা পিস পিস করে কেটে ধুয়ে রাখুন। নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কেটে রাখুন। এবারে খানিকটা তেল ভাজার জন্য তুলে রাখুন, আর খানিকটা তেল ভরার জন্য তুলে রাখুন। এই যে পেঁয়াজ, রসুন, লঙ্কা আমি রেডি করে নিয়েছি। মাছের তেলের মধ্যে একটু বেসন, পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ ভালো করে দিয়ে মেখে রেখে দিয়েছি ম্যারিনেট করতে। এটাকেই খানিকক্ষণ বাদে বড়া হিসেবে ভেজে নেব। আর ওদিকে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, লঙ্কা, রসুন ভালো করে ভাজতে দিয়েছি। একটু মোটামুটি ব্রাউন কালার হয়ে এলে নুন, হলুদ দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। এই যে ভেজে নিয়েছি। এইবারে মাছের তেল অর্ধেকটা যেটা রেখে দিয়েছিলাম গালানোর জন্য, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চাইলেই এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে, বাট আমি যেহেতু শুকনো লঙ্কা খাই না, আমি দেইনি। ব্যাস ব্রাউন কালার এসে গেলেই, ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিন। আর ওদিকে বড়াগুলো ভেজে নিতে হবে। তার জন্য মেখে রাখা যে ম্যারিনেট করা তেলটা রয়েছে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবারে ছোট ছোট ছোলার ডালের বড়া যেরকম ভাজে ওরকম আকারে শেপ দিয়ে ভালো করে বড়াগুলোকে ভেজে নেব। মোটামুটি একটু ডিপ ব্রাউন করেই ভাজবো, তাহলে খেতে বেশ মচমচে হবে, ভেতরের পোর্শনগুলো কাঁচা থাকবে না। গরম ভাত নিয়ে নিয়েছি, গালানো তেল, এই যে মাছের তেলের বড়া, সঙ্গে নিয়েছি একটা কাতলা মাছ ভাজা। আহা কি স্বাদ, যেন অমৃত। বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো খেতে। অনেকেই মাছের তেল পরিষ্কার করার ভয়তে রান্না করতে চান না। ভালো তেল পেলে পরিষ্কার করতে খুব একটা সময় লাগে না, একটু খাটনি, তবে খেতে তো দারুণ লাগে। অনেক সময় মুখের স্বাদ পাল্টানোর জন্য একটু মাঝে মধ্যে এনে খাওয়া যেতেই পারে। তাহলে চলুন এবার খাওয়া দাওয়া করা যাক। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।